নূর নবী আমার পৌঁছে গেছে। জিবরিল আমিনকে বলে, জিবরিল সব জায়গা বুক হয়ে গেছে, এই জায়গাটা কেন ফাঁকা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাতে আজকে ইমাম হবে যিনি, ওইখানে দাঁড়াবে তিনি। নবী আমার বলে, কে তিনি হবে, কে দাঁড়াবে? তাকে আমি দেখতে চাই। আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ হবে নাকি মুসা কালিমুল্লাহ হবে নাকি? বাবুর কাঠমিস্ত্রির কোইটা? আচ্ছা, আপনি 10 বস্তা সিমেন্ট? ও ভাই, আপনি? আচ্ছা, একটু আপনি দাঁড়ান, সমস্যা নাই, দাঁড়ান। রিজাউল মাস্টারের মা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, মাস্টার সাহেবের মাকে আর একটু বলেন যেন 3 বস্তা আরো দিয়ে দেয়, 5 বস্তা করে দেয়, জান দিয়ে দিন। কই ভাই জান, কই ভাই? 5000 পুরা আর হবে না? আচ্ছা ঠিক আছে, নারী তাকবীর, একটু জোরে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর। এ আওয়াজে দান দেবে না গো, নারী তাকবীর দেন বানাদের একটু জোরে বলে। কারণ আমি একটা জালসায় গেছিলাম পরপর 3 বছর। প্রথম বছর গিয়েছি, একজনকে বলছি 10,000 টাকা দেওয়ার মতন আছে, এক বুড়া হাত তুলে বলছে, হুজুর আমি দেব। পরের বছর গিয়েছি, বলছে আসে, ওই বুড়াই বলে আমি দেব। তার পরের বছর গিয়েছি, বলছে একজন 10,000 টাকা দেবেন, ওই বুড়াই বলে আমি দেব। কেশিয়ার সাহেব পাশ থেকে বলছে, হুজুর ও দান নিয়েন না। তো বলছি কেন? বলছে হুজুর লেখাই কিন্তু দেয় না। হ্যাঁ, শেষ মোহাম্মদ হাজি সাহেব কই, উনি আসেননি এখানে? নারে তাকবীর, একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। শেষ মোহাম্মদ হাজি সাহেব 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। গোলাম মুর্তুজা, কোনটা গোলাম মুর্তুজা ভাই? আচ্ছা, গালে হাত না, না কানে হাত। আচ্ছা ভাই, 5,000 হবে না? আপনাদের কাছ থেকে খুব আশা ছিল, আর 3,000 টাকা দেন, 1 বছর টাইম আপনাকে নেই। সুবহানাল্লাহ। তো কি বলছিলাম? বলে হুজুর ও দান নিয়েন না। তো কেন? ও লেখাই কিন্তু দেয় না। বলছি চাচা কি গো, লেখাই কিন্তু দেন না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো বলছি কেন হুজুর, দেওয়ার জন্য লেখা মানে? বলছে আমি তো দেওয়ার জন্য লেখাই না। এরকম যদি খোঁজ নাও, আশেপাশের জালসা কমিটি, মসজিদ কমিটি সবাই আমার কাছে কলা করে পাবে, হিসাব নেই। তো কেন? আমি তো দেওয়ার জন্য লেখাই না। তো কি জন্য লেখাও? বলে আমার দেওয়া দেখি সবাই দেবে, এর জন্য লেখাই। কত বাটফারের বেটা বাটফার। এরকম বাটফার আপনাদের গ্রামে নেই, তবে আসে অনেক জায়গাতে যারা দান লিখিয়ে দেয় না। ও মোহাব্বাতে ঝুঁকে পড়ে হুজুর দিয়ে দেব, কিন্তু ওর দেওয়ার নাম নেই। আব্বাজি আমার, দুনিয়ার বুকে আল্লাহর হাবিবের মোহাব্বত তাদের উপরে আসে যারা দিনের জন্য অর্জন করে, দিনের জন্য কুরবান করে। জোরে বলুন, আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 10,000 অনেকেই দিলেন। আল্লাহ এই দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন, আর একটু জোরে আমিন। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। বন্ধুরে আমার সোনা মালিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, নবী আমার দেখতে পাই গোটা মসজিদে নামাজিতে ভরপুর। আল্লাহর নবী বলে, জিবরিল এই ফাঁকা জায়গা থেকে দাঁড়াবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই জামাতের ইমাম হবে যিনি,
আজকে উনি দাঁড়াবেন সেইখানে। বলে কে দাঁড়াবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ হুজুর, আজকের জামাতের ইমাম হওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র আপনি ছাড়া আজকের জামাতের ইমাম অন্য কেউ হতে পারে না। এ আমার সোনা মানিকেরা, দয়াল নবী যে আমার এবার 1,24,000 পয়গম্বরকে পেছনে নিয়ে নামাজ পড়ালেন, জামাতের সহিত নামাজ পড়ালেন। এই কারণে আমরা বলি ইমামুল আম্বিয়া নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল পয়গম্বর নবী, সব নবীর ইমাম যিনি, আখের জামানার পয়গম্বর হলেন তিনি। নবী আমার সব নবীকে পেছনে নিয়ে নামাজ আদা করানোর পরে আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন আর নবী পাকের শান ও রিসালাত নিয়ে আলোচনা করলেন। এরকম ভাবে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা আমার নবীকে বসিয়ে রেখে নবীর শান ও শওকত নিয়ে বক্তব্য রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদুল আকসাতে এতগুলো নবীকে পেছনে রেখে নামাজ পড়িয়েছিলেন। এই মসজিদ সাধারণ মসজিদ নয়, এই মসজিদে নবী আপনার আবার নবী থেকে নিয়ে আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর কদম যেই মসজিদে পড়েছে সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। জোরে বলুন। দেখছেন 2 বস্তা থেকে আমি বললাম 5 বস্তা, উনি বললেন আরো 8 বস্তা বেশি। নারী তাকবীর, একটু জোরে বলেন নারী তাকবীর। রেজাউল মাস্টারের আম্মা জান 10 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ দানকে কবুল করে নিন, হাত বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, আল্লাহ তাআলা বাড়িতে রহমতের বৃষ্টি প্রদান করে দিন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জি আমিন বলতে থাকুন আর দিতে থাকুন। আমি একটু ওয়াজের দিকে যাই, রাজি আছেন না? দোয়া করে দেবো, দোয়া করে দেবো। কয়টা বাজে? এই দেখেন 1:20, 12:20 বেজে গেছে। আর 10 মিনিট বলি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ, একটু জোরে বলুন ইনশাল্লাহ। আখিরে মোনাজাত করে যাবে। জিয়াউল ইসলাম, জিয়াউল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর। কি নাম ভাই? আব্দুল মালিক 500। এই দেখেন আব্দুল মালিক ভাই আমার 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পড়ুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজানা। আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা মদিনা। আজিজুর আম্মার নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। ভালোবাসা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব
কেউ তো যাবে না, যাবেন তিনি শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরশে আজিমে গেলেন। অনেক লম্বা ঘটনা, 10 মিনিটে 2 ঘন্টার ওয়াজ কমপ্লিট করতেছি। আল্লাহর নবীকে এবার নিয়ে আরশে আজিমে যাচ্ছিলেন হযরতে জিবরিল আমিন। আচ্ছা, বলছিলাম না যে নবীকে বোরাকে করে শুধু উম্মে হানির বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন। তারপরে নবী কিসে গেলেন? তখন কি জাহাজ ছিল, রকেট ছিল, হেলিকপ্টার ছিল? কিছুই ছিল না। গেলেন কিসে? শামিরুল নামে 1000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা, কোথায় বাড়ি? ইকরামে। আচ্ছা, আল্লাহ দানকে কবুল করুন। কিসে গেলেন? আল্লাহর নবী 4টি জিনিসে সফর করেছিলেন। কয়টাতে? আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে কবুল করুন। সবার জন্য দোয়া হবে। কি নাম না? খায়রুল ইসলাম সাহেব, আল্লাহ তিনি অসুস্থ, সুস্থ বানিয়ে দিন। আল্লাহ তাআলা তানার হাবিবের ওয়াসিলাতে শিফায়ে নূর দান করুন। আল্লাহ তাআলা সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ইশকে রাসূল পাকের জাম পান করান। জোরে কোন আমিন। আর একটু জোরে আমিন। আমি বলতেছিলাম কি, দেখুন নবী আমার শুধু বোরাকে নয়, বোরাকে শুধু দুনিয়াতেই উম্মে হানির বাড়ি থেকে নিয়ে ওই মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। তারপরে নবী আমার 3টি জিনিসের উপরে সফর করেছিলেন। জানা আছে? 500 করে 3 জন দান বলে দিই। ওই 3 জন 500 করে দেন। ওই 3টা জিনিসে কিসে কিসে নবী আমার গেলেন বলে দিন। ভাবি একজন দেন, একটা বলে দিন। বোরাক তো হয়ে গেছে। বোরাক শুধু উম্মে হানির বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত, তারপরে এর কাজ শেষ। তারপরে গেলেন কিসে? আচ্ছা, এখন যদি কেউ সৌদি যাবো বলে, ডাইরেক্ট এখান থেকে গাড়ি পাওয়া যায়? কোথায় যাওয়া লাগে? ফার্স্টে কালিয়াচক, কালিয়াচক থেকে ট্রেনে করে হয় কলকাতা, না হলে মুম্বাই, না হলে দিল্লি। ওইখান থেকে আবার কোথাও ল্যান্ড হয়, ওখান থেকে আবার উঠে যায়। অনেকবার গাড়ি চেঞ্জ করা লাগে, ঠিক কিনা? তো ঠিক নবী আবার আরো 3টি সাওয়ারিতে সফর করেছিলেন, সাওয়ার হয়েছিলেন। ওই 3টা কি কি একটু বলে দেব। 500 করে 3 জন পাঠিয়ে দিন। আর মায়েরা যদি আজকে টাকা কমপক্ষে লোকের ভান্ডার কোনো 5 জন না দেয়, আপনাদের ওয়াজ হবে না। চলুন আমি টাইম ওয়েস্ট না করে সোজা যাই। এই 3টি কিসে কিসে গিয়েছে? 3 জন 500 করে দেবেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন নিয়ে গেলেন। যেতে 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 সিদরাতুল মুনতাহা অতিক্রম করে পার করে গেলেন। হঠাৎ যেন জিবরিল দাঁড়িয়ে গেছে। এই জিবরিল, কি ব্যাপার, যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি। কি নাম ভাই আপনার? খায়রুল ইসলাম। তখন 500 দিলেন, আপনার আব্বা দিল। আচ্ছা, আল্লাহ দানকে কবুল করুন। জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। দয়াল নবী আমার বলে, জিবরিল কি হলো তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর এক কদম আমি আগে যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। আর এক কদম যদি আমি আগে যাই, আল্লাহর দেওয়া 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। নবী আমার বলে, জিবরিল জানি
ওইখানে শেষ, আমি নবী ওইখানে আমার যাওয়া শুরু। এ নবী কোন নবী? সোনা মানিকেরা আমার বোঝা গেল জিবরিল আমিন যেখানে যেতে পারেন, আদম সাফিউল্লাহ যেখানে যেতে পারেন, মুসা কালিমুল্লাহ যেখানে যেতে পারেন, অন্যান্য পয়গম্বরেরা যেখানে যেতে পারেন, ওইখানে আপনার আমার নবীজি গিয়েছেন। আরো জোরে বলুন মারহাবা। ওগা আমার জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি বলতেছিলাম এবার নবী আমার চলে গেলেন। অনেক লম্বা ঘটনা টুকরা টুকরা করে বলি। আর সাজিদে যখন নবী আমার পৌঁছে গেছে, জুতা পরিধান করে আছে, জুতা খুলে সাইডে রেখে যাবে। আমার আল্লাহ বলে নবীজি, নবীজি আপনাকে জুতা খোলা লাগবে না, খোলা লাগবে না, চলে আসুন, চলে আসুন। আর আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যে গাছের গোড়া থেকে আছে আওয়াজটা বুঝতে পারত, ওই গাছের কাছে যখন জুতা পড়ে চলে গেছে, আমার আল্লাহ বলে মুসা খবরদার, সাবধান হইয়া যাও, জুতা খুলে তবে আমার এখানে আসবে। জোরে বলুন। আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বলে গায়েব আপনাকে জুতা খুলতে হবে না। অনেক লম্বা ঘটনা আপনাকে কেটে কেটে বলি। দয়াল নবী আমার মেরাজে যাওয়ার পরে আল্লাহকে দেখে, আল্লাহ নবীকে দেখে, দুইজনের দেখা দেখে চলতেছে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এক জায়গা নয়, দুই জায়গা নয়, সঙ্গে করে নিয়ে নিজে গাইড দিয়ে 17টা জায়গা দেখিয়েছিলেন। কটা জায়গা? আর একটু জোরে, কটা জায়গা? 17টা জায়গা। যেই জায়গাগুলো আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, আল্লাহ ভালোবেসে তার দোস্ত হাবিবুল্লাহকে দেখিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, 17টি জায়গা দেখানো হলো, তারপরেও যেন আল্লাহ দেখতে পায় তার দোস্ত হাবিবুল্লাহর মনে যেন আনন্দ নাই, মনে যেন খুশি খুশি কোনো আপনার কেনা ভাবে নাই। আল্লাহ তাআলা বলে নবীজি আপনি কি খুশি নাও? এই 17টা জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা দুনিয়ার কোথাও নাই। কি আছে? নাকের ফুল, দোল, কি আছে? নাকের ফুল কত আছে? 2000। কোথায় বাড়ি? কি করে? আচ্ছা 3000 হবে না? 3000 দেবেন? কি নাম আপনার? ইনামুল। আসেন। কি নাম? ইনামুল। বাবা মা বেঁচে আছে? আচ্ছা বিয়ে হয়েছে? আচ্ছা না, এখন দাড়ি, হুজুর দাড়ি কাটি কেন? হুজুর বিয়ের, যদি বিয়ের আগে দাড়ি রাখে তো বিয়ে করবে কি? ঠিক কি না? আচ্ছা বাবা, এই এত টাকা দিয়ে জালসা খরচা করে জালসা দিচ্ছেন, এই জালসা কবুল হোক এটা চান তো? জি, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? ওয়াদা করতে পারেন আগামী বছর জালসা আসার আগে দাড়ি রেখে দেবেন? হ্যাঁ, আর কাটবেন না তো? হ্যাঁ, ওয়াদা করছেন? বলুন ইনশাল্লাহ। ওইদিকে মুখ ঘুরে বলুন ইনশাল্লাহ। এই দেখলেন সবাই খুশি না বাজার? জি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সবার জন্য দোয়া হবে একসাথে। কার নামে? শফিকুল নামে 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে কোন আমিন। ফারুক তার আম্মা জানের নামে 500 টাকা। আল্লাহ তাআলা তার আম্মা জান যদি জীবিত থাকে হায়াতে বাড়ান, মৃত্যু হলে জান্নাতে বানান। উনি 5000 টাকা দিলেন। এক কই নামল ভাইটা, কই কোথায় গেলেন? আপনি নগদ 2000 দিলেন না এখন, আর 3000 টাকা বাকি। 3000 টাকা বাকি। মায়ের নামে আব্দুল মালিক নামে 1000 টাকা। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানগুলোকে কবুল করে নিন। আর একটু জোরে বলুন আমিন।
আচ্ছা, নতুন মেম্বার দিবেন না, ধারে দিবেন না, নগদে দিবেন? বলছে হুজুর ধারে না, নগদে দেব। তো নগদে বলেন কি দিবেন, এখন লিখিয়ে দেন হবে। আরে বাবা, আপনি ধারে দিবেন কেন? আপনি সকালবেলা দিয়ে দিবেন, এখন লিখিয়ে দেন যে হুজুর আমি সকালের মধ্যে দিয়ে দেবো, জালসা শেষে দেবো। কত দিবেন বলেন? এখন তো কিছু দেন, আমি দোয়া করবো না? दर पे बुलाओ मक्की मदनी, बिगड़ी बनाओ मक्की मदनी। दर पे बुलाओ मक्की मदनी, बिगड़ी बनाओ मक्की मदनी। जोरे बोलो। आका दीद तेरी हो ईद मेरी, दीद तेरी हो ईद मेरी, दीद कराओ। इशार बोल ताजकेरा खातून को अवस्था माटी 4 বস্তা মাটি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, তাজকেরা খাতুনের সিমেন্টকে কবুল করে নিন। পঞ্চায়েত সমিতির মেম্বার শফিকুল ইসলাম সাহেব কই? উনি শহীদুল সাহেব কই? কই আপনি? এই ভাই ভাই ভাই, মাশাআল্লাহ, নারী তাকবীর। একটু জোরে বলো, নারী তাকবীর। কি নাম ভাই আপনার? কত আসে ভাই? আচ্ছা ভাই, আর 15 পরে করে দেবে, 1 বছর টাইম। ভাই দোয়া করবো আপনাকে জন্য, দেশের আপনি এমপি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসেন আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। এখন আছে পঞ্চায়েত সমিতির মেম্বার, ভবিষ্যতের এমএলএ। বলুন ইনশাআল্লাহ। পাশের মেম্বার সাহেব তো 500 টাকা দিলেন, 500 টাকা দিলেন। কত দিয়েছিলেন? যা দিয়েছেন দিয়েছেন, এখন তো কম কম একটু দেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। হবে না? 500 দিয়েছে, এরকম সাক্ষী দিয়ে দিলে। আর মুসলমান যদি কমপক্ষে 2 জন সাক্ষী দেয়, ওই যথেষ্ট। এতগুলো লোক বলছে 500, তো কমপক্ষে তো আপনি 5000 টাকা দেন ভাই, মেম্বার মানুষ। জি জি। মৌলানা জিল্লুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা জিল্লুর রহমান সাহেব 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। এই বাবা জোরে বলুন না আমিন। দোয়া করে দিই, এক্ষুনি দোয়া হয়ে যাবে। এই দেখেন 12টা কত 36 বাজছে, আমি আগে যাব না। আপনার মেজো ভাবি 1000 টাকা। আপনি কত দেবেন? কত সেরে দেন কেন? আপনি এত লেট করলে হবে? কত দেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5000। নারে তাকবীর। এই হাই হাই হাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে জানো হাসরের ময়দানে জালসা কমিটি হিসাবেই তোলা হয়। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ জালসা কমিটি যারা হয়, এরা অক্লান্ত পরিশ্রম করে একটা জালসা করে। এই পরিশ্রম আল্লাহর কাছে কবুল হবে। আচ্ছা, 5000 টাকাতে এক কথা যখন 5000 টাকা দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আর 700-600 হবে, আর বেশি নেব না। এখন নগদ কিংবা পরে করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন। বলুন আমিন। শুকরা
कादे मदीना असगर कदे करबला पानी पानी कोरे असगर अम्मा के जाना खाली दुल दुल एलो फिरे ডাকে উঠবে জিলাপি আছে নাকি এই ব্ল্যাক ম্যান তুমি দিলা এটা টাকা দেবা না হ্যাঁ হবে 500 টাকা হবে কাজ করো না পড়াশোনা করো পড়াশোনা করো ফ্রি ফায়ার খেলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ কবুল করুন এখনকার সব ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত কি নিয়ে ফ্রি ফায়ার আপনাকে বলি দেখুন মোবাইলে ফ্রি ফায়ার না রেখে যদি কোরআন মাজিদ না পড়াও জানেন কিন্তু কোরআন মাজিদ যদি ইনস্টল করে রাখা যায় আর প্রতিদিন কোরআনের অক্ষরগুলোর দিকে তাকানো যায় কোরআনের দিকে তাকালেও সওয়াব পাওয়া যায় জোরে বলুন আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন সমস্যায় পড়ে গেছেন কোরআনের আয়াতগুলোর দিকে তাকান সমাধান পেয়ে যাবেন বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আমি আগে যাব বেনামে 2000 টাকা বেনামে 2000 আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন রোজ রোজগারে বরকত দিন স্টেজে আর দেওয়ার মতন কেউ নেই আচ্ছা সবাই দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলাতে যেন আপনাদেরকে মদিনার নবীর গোলাম হওয়া তৌফিক করে দেয় আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 17টা জায়গা দেখালেন কয়টা জায়গা বললাম নবীর মন তবু খারাপ বলে 5 বস্তা মৌলভী সাহেবের ইজাল সাহেব কেশিয়ার যদি এত কম দেয় তাহলে তো এরা কম দিবি ভাই একটু বলেন 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 একটু বাড়া 10 মাশাআল্লাহ মাশাআল্লাহ নারী তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কেশিয়ার সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা আর একটু জোরে বলুন না মারহাবা জি জি কোনটা কি আছে হুজুর দেবেন নাকি হুজুর দেবেন 500 দিলেন আর সিমেন্ট দিলেন না 2 বস্তা দেখা যাবে আচ্ছা 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 হুজুরদেরকে বেশি না বলাই ভালো কারণ হুজুরদের মন খুব ভালো হয় জি আল্লাহ তাআলা আচ্ছা দেখেন বলছে হুজুর যখন বলে দিলেন আর না করা যায় তো 1 বস্তা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা আলেম ওলামার মান ও মর্যাদাকে বাড়িয়ে দিন আল্লাহ তাআলা আলেম ওলামার ইলমে নূরে মুহাম্মাদি নূরে ইরফানি নূরে তাহসিনি দান করে দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন কই কাকা কই ভাই আসো ওই 500 করলে হবে ইমাম সাহেব যদি 501 বস্তা দেয় তো আপনি একটু বেশি দেন কত 1000 अच्छा नारे तकबीर नारे रिसालत जिशान मिया मुफिजुद्दीনের ছেলে আচ্ছা 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট বাকি আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আমি আগে যেমন একবার সকলে মা কিয়াম করতে হবে কিয়ামের পরে দোয়া হবে সকলে একবার দাঁড়িয়ে যান শেষবারের মতন একবার কিয়াম করব আর সকলে গুছিয়ে আসবো মা হারিয়েছি বাবা হারিয়েছি সন্তান হারিয়েছি সবার জন্য আখেরি মোনাজাত করব আমি দেখলাম অনেক জায়গাতে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে যারা কিয়াম করবে না কিয়ামের বিরোধিতা করবে কিন্তু আমরা আশিকে নবী কিয়ামের পক্ষে ছিলাম কিয়ামের পক্ষে আছি কাল কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামের পক্ষে থাকবো বলুন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ পৃথিবীতে কোনো মায়ের লাল জন্ম নেয়নি কাকে কই কাকু
আচ্ছা আচ্ছা 18,000 বাকি করে দেন। আচ্ছা মাশাআল্লাহ, আমি একটা কথা বলবো? আচ্ছা একটু দাঁড়ান। দেখেন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় আর লোকজন যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ ভালো বলার উসিলা জান্নাত দেবে। এখন আপনি আসছেন, বসে আছেন এখানে, অনেক কয়জন আমরা আছি। এখন যদি আমরা বলি আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দিন, আল্লাহ বরকত দেবে, ঠিক আছে? আপনি বলছেন 5 আর আমি বলি 7, পুরোপুরি 7 করে দেন, 2,000 বাকি নগদ দিয়েছেন, 5,000 বাকি হবে, পরেই 5,000 দিবেন বললাম। ওটা আপনার বাড়ি? মাশাআল্লাহ, নারে তাকবীর, একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দালকে কবুল করে নিন। দেখেন দাতা যারা হবে এরা বিনা ভাবনা চিন্তাতে দান করবে, আর মুকেল যারা হবে এদের মাথায় শয়তান গুলগুলাবে। 5,000 টাকা যদি দিয়ে দিস, সামনের মাসে তুই খাবি কি? কথা বলছেন? দয়াল নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা চিন্তা ভাবনাতে দয়াল নবীর মুহাব্বতে বাড়ি গাড়ি টাকা কড়ি এক কথাতে নবীর কদমে কুরবান করেছে। আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন?